করিম সিদ্দিকী ওই যুবকের নাম দিল বেলাল, আর বলল বেলাল রে শোন শোন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবা বেলাল কিন্তু কালিমা গ্রহণ করার কারণে অত্যাচারিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল। ও বেলাল রে, আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালের মর্যাদা এত বেশি করে দিয়েছিল কালিমা গ্রহণ করার কারণে, ধৈর্য ধারণ করার পরে সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার পরে ওই কথার উপরে ইস্তেকামাত থাকার কারণে ওই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ মুবারকে গিয়েছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে রক্ষা রেখে চলে আসলো, আমি ওখানে থাকলাম, জনমানবী এলাকা, কোন মানুষ নাই, আমার জন্য ভয় ভয় হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ করে দেখলাম আমার চারিদিক দিয়ে আমার কলিজার টুকরা বেলাল, আমার মুয়াজ্জিন বেলাল তার কোন দামে খড়ম দিয়ে পানি দিয়ে টক 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 করে হেঁটে বেড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাসূল দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে বলে, বেলাল রে আমার কাছে আয় রে বেলাল। রাসূল বেলালকে হাত দিয়ে বলে, বেলাল রে এমন কি আমল করিস রে বল রে বেলাল, যে তোর জুতার আওয়াজটা আরশ মহল্লায় শোনা যায় রে বেলাল। যে এই কথা বললো বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রাসূলুল্লাহ আমি বললাম আর তোর কোন আমল নাই, আমি কালিমা গ্রহণ করেছিলাম, আমার গায়ে আঘাত করেছে, বুকে পাথর দিয়ে অত্যাচার করেছে, ও নবীজি তারপর আমি কালিমা ছাড়ি না, আল্লাহকে ছাড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যক্তিগত তো আমল বলে কোনো কিছু নাই। রাসূল বলে, বেলাল তারপর যে আমলগুলো করো সেই আমলগুলো একটু আমাকে জানাও, আমাকে একটু বলো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা এক্সেপশন আমল আছে, আলাদা একটা আমল আছে। রাসূল বলে, বেলাল সে আমলটা কি একটু আমাকে জানাও। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ সেই আমলটা হলো নবীজি আমি যখন ওযু করি, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলে, বেলাল রে এই আমলটা ছেড়ে দিও না, ছেড়ে দিও না, তার কারণ এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত ইজ্জত দিয়েছে, তোমার এই কম দামি সব থেকে কম দামি জুতার আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ মহল্লাতে পৌঁছিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।